হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধ্যে 7:50। আমরা রয়েছি চণ্ডীগড় সেক্টর 52-তে। এখান থেকেই আজকের আমাদের একটি নতুন জার্নি শুরু হবে। আমরা আজকে যেতে চলেছি পিঙ্ক সিটি অর্থাৎ জয়পুরের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু নর্মাল বাসে ট্রাভেল করছি না, আমরা আজকে ট্রাভেল করছি ভলভো B11R মাল্টি এক্সেল স্লিপারে। তো বাসে কী ফেসিলিটিস রয়েছে, কেমন কি এক্সপিরিয়েন্স হয়, সব তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখতে থাকো। এখন বাজে সন্ধ্যে 8:30। আমাদের সামনে রয়েছে জিকে ট্রাভেলসের বাস। এটা কিন্তু ছাড়বে 9টার সময়। আর এটা কিন্তু একটা ভারত বেঞ্চের বাস, 2/1 সিটার স্লিপার কম্বিনেশনে রয়েছে। তোমরা চাইলে কিন্তু এটাও ট্রাই করতে পারো। এটাই বোধহয় আমাদের বাস, বিজয় ট্যুর অ্যান্ড ট্রাভেলস মাল্টি এক্সেল ভলভো। এটাও ছাড়বে কিন্তু 9টার সময়, আর সকালে পৌঁছবে 6:40-এ। চলো বাসে বোর্ড করা যাক। লাগেজগুলো তো সব নিচের ডিগিতে চলে যাবে। আজকে আমাদের রয়েছে 5টা সিট, তার মধ্যে 3টে রয়েছে আপারে আর 2টো রয়েছে লোয়ারে। এখন বাজে 9:15 আর আমরা কিন্তু বোর্ড করলাম ত্রিভুন চক আম্বালা রোড থেকে। বাসটা কিন্তু 9টার সময় ছেড়ে এসছে বিজয় গজরাজ ট্রাভেলস সেক্টর 52 থেকে, যেখানে আমরা ক্যাব থেকে নেমেছিলাম। ওখানে হোটেল সানরাইজ চণ্ডীগড় বলে একটা হোটেল আছে, ওখান থেকেই কিন্তু বাসটার বোর্ডিং করা যায়। ওখান থেকেই কিন্তু বাসটা ছাড়ে। এরপরে 9:15-তে ছাড়ে ত্রিভুন চক থেকে, 9:20-তে ছাড়ে খুর্দ এয়ারপোর্ট চক থেকে, যেটা রায়পুরে। আর তারপরে কিন্তু ছাড়ে 9:30-এ লাস্ট বোর্ডিং পয়েন্ট সেতানদা ধাবা চিরাগপুর থেকে। তোমরা চাইলে এগুলো থেকে কিন্তু বোর্ড করতে পারো। সায়ন ওই পারের আপার সিঙ্গেল বার্থে রয়েছে। বাসের এই উইন্ডোগুলো কিন্তু খুব একটা বড় নয় কম্পেয়ার টু ভলভো 9600। এটা একটু বেশি ক্লস্ট্রোফোবিক টাইপের। এটা একটা সিটার বাস, এটাকে এরা স্লিপারে কনভার্ট করেছে। বোর্ডিং টাইমে অন্ধকার ছিল তাই বাসটা ভালো করে দেখাতে পারিনি, এখন তোমাদের দেখিয়ে নিলাম। বাসটা দাঁড়িয়েছে মার্কান্ডা বৈষ্ণো ধাবাতে। এখান থেকে আমরা ডিনারের জন্য কিছু খাবার নিয়ে বাসে উঠে পড়ব, কারণ মাঝপথে কিন্তু বাসটা আর কোথাও দাঁড়াবে না, একদম ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে জয়পুরে। ড্রাইভার উঠে গেছে। বাসে পুরোটাই কিন্তু প্রাইভেসির জন্য এরকম পর্দা দেওয়া রয়েছে। আর এই যে সায়ন আসছে খাবার নিয়ে। শুধু তোদের জন্য ওয়েট করছিল? না, তাহলে এখানে চলে সবাই খেলে। সাবধান, একটা কিছু আসলে এটা ছিটকে পড়বে, এখানে ঢালা হয়ে। ধরে রাখ, এটাকে নিচে রেখে দে, এটা নিচে রাখ। কি আছে তাহলে ওগুলো বার করে নে, বার করে সেটাই ঢুকিয়ে দে। বাসটাতে কিন্তু ভালোই বডি রোল ফিল হচ্ছে, তাই আমাদেরকে কিন্তু খাবার ধরে রাখতে হয়েছে, নাহলে এই বিছানার মধ্যে পড়ে গেলে রাত্রে আর ঘুমোতে পারবো না। আমরা নিয়েছি চিকেন মাঞ্চুরিয়ান আর রুটি। তো দেখা যাক খাবারের টেস্ট কেমন লাগে। খাও, পেলে খাও। ভালো, স্পাইসি প্রচুর না? ঠিক আছে, মোটামুটি ঋষিকেশ ছিল না, ঋষিকেশটা ক্যান্সেল করলাম। খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট কমপ্লিট। আর এখন বাজে 11:30। তার বাইরে হালকা ফগ রয়েছে, 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর বাইরে কিছু দেখাই যাচ্ছে না, অন্ধকার। তো চলো ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কালকে সকালে। কখন বাসটা পৌঁছানোর টাইম তো আছে 6:30। দেখা যাক। গুড নাইট। পৌঁছে গেছি জয়পুরে। এখন বাজে সকাল 6:05। বাস পৌঁছানোর কথা ছিল 6:30।
আমরা বিফোর টাইম পৌঁছে গেছি। পার হেড ভাড়া নিয়েছে 900 টাকা করে। টাইম ওয়াইজ বাসের সার্ভিস কিন্তু ভালো, বাট কমফোর্ট ওয়াইজ কিন্তু আর একটু বেটার হওয়া দরকার ছিল। আউট অফ 10 আমি রেটিং দিতে চাই 7। বাস থেকে নেমে গুগল ম্যাপ ধরে আমরা এখন বেরিয়েছি হোটেল খুঁজতে। তোমাদেরকে আমরা নেক্সট ব্লগে দেখাবো আমরা কোন হোটেলে স্টে করছি। আর আমরা কিন্তু নেমেছি সিন্ধি ক্যাম্পে, এটা কিন্তু লাস্ট ড্রপিং পয়েন্ট ছিল। তো তোমরা যদি ভিডিওটাকে এতদূর পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।